হ্যালো বন্ধুরা, প্রাইমারি হেলথ কেয়ার ভিডিওর পক্ষ থেকে সাথে আছে মহসিন রেজা। র্যাবিস নিয়ে আজকে আরো একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো আমি যে রেফারেন্স গুলো দেখানোর চেষ্টা করে থাকি, আমি এবং আমার টিম, সবগুলো হচ্ছে আপনার এই যে ডব্লিউএইচও যে ওয়েবসাইট সেখান থেকে নেওয়া। তো ডব্লিউএইচও সর্বশেষ যে পজিশন আপনার র্যাবিস নিয়ে, সেটা থেকে দেখাবো। তো 2018-র পরে আর নতুন কোনো পজিশন নেওয়া হয়নি। জাস্ট ওইটার উপরে বেস করে কিন্তু এখন পর্যন্ত আপনার ইয়ে চলছে, এটাকে হচ্ছে মানা হয়। তো যেই প্রশ্নটা আসলে দেখা যায় মানে রিসেন্ট খুব করা হচ্ছিল, সেটা হচ্ছে যে আক্রান্ত কোনো প্রাণী বা সন্দেহযুক্ত কোনো প্রাণীর মাংস যদি কেউ মানে কনজিউম করে, সেই ক্ষেত্রে তার র্যাবিস হওয়ার চান্স আছে কিনা। তো এই বিষয়টা কিন্তু সুন্দরভাবে এই পজিশন পেপারে বলে দেয়া হয়েছে। আমি দেখাচ্ছি সেটা কোথায়। তো আগে এই পজিশন পেপার সম্পর্কে আপনাদেরকে একটু বলে নিই। তো 104টা মানে পিয়ার রিভিউড জার্নাল কিন্তু আপনার এটার মধ্যে আহ, নেয়া আছে। তো পিয়ার রিভিউ দেখা যায় জার্নাল কি, সেই বিষয়ে আমার পৃথক ভিডিও আছে, আমি প্রায়ই বলি। কারণ এই যে একটা তথ্য আপনাদেরকে আমি দেখাচ্ছি, সেটার গ্রহণযোগ্যতা কতটুকু সেটা নিয়ে কিন্তু প্রশ্ন ওঠে। যে একটা জিনিস আপনি হুট করে দেখাই দিলেন, এটা আসলে কতটুকু গ্রহণযোগ্য, এটা কি, এটা কোথা থেকে আনছেন, এই ধরনের প্রশ্ন কিন্তু আসে। তো এটা আপনারা ডব্লিউএইচওর আপনার ওয়েবসাইটে পেয়ে যাবেন। যে ডব্লিউএইচও র্যাবিস সংক্রান্ত আসলে মানে কি ধরনের পজিশন হচ্ছে নিয়েছে, বা কোন কোন ইনস্ট্রাকশন গুলো হচ্ছে দেওয়া হয়েছে। তো পিয়ার রিভিউর ব্যাপারটা ছোট করে একটা ভিডিও মানে এরকম প্রত্যেকটা ভিডিওতে আমি একটু বলতে হয়। কারণ একটা বিষয় হচ্ছে মানে দীর্ঘ গবেষণা করে কিছু গবেষক হচ্ছে গবেষণা করে দেন হচ্ছে সেটাকে রিভিউর জন্য পাঠায়। তো সেখানে আরো এরকম ইয়ে থাকে, ওনার সমপর্যায়ের হচ্ছে আপনার সায়েন্টিস্ট হচ্ছে চিকিৎসা মানে ইয়ে করে আপনার এগুলো সেম বিষয়গুলো পরীক্ষা করে যখন সবার রেজাল্ট এক আসে, তখন এটা মানে প্রথম সারির জার্নালগুলোতে দেখা যায় প্রকাশ পায়, দেন এটা পাবলিশড হয়ে যায়। তো এভাবেই হচ্ছে পিয়ার রিভিউ গুলো আসে। তো সেই পিয়ার রিভিউ গুলোকে হচ্ছে আপনার আহ, আরো ভ্যারিফাই করে বেছে বেছে ডব্লিউএইচও কিন্তু এই পজিশন দাঁড় করিয়েছে। তো যাই হোক, মূল পয়েন্টে চলে যাই কথা না বাড়িয়ে। তো প্রশ্ন যেহেতু আসলে এরকম অনেক ঘটনা কিন্তু ঘটে, অনেকে বলে থাকেন, অনেকে আজ করে থাকেন যে ভাই এরকম তো একটা মানে কুকুর সন্দেহযুক্ত ছিল, সেটা আমাদের দেখা যায় গৃহপালিত একটা গরুকে আঁচড় বা কামড় দিছে। তো কিছুদিন পর হচ্ছে গরুটা অসুস্থ হয়ে যায়, মুখ দিয়ে হচ্ছে লালা ঝরতেছিল মানে ঝরছিল আর কি। তো ওই অবস্থায় এটাকে দেখা যায় দ্রুত বা দেখা যায় ইয়ে করে ফাইল করে হচ্ছে মানে আপনার ইয়ে করে ফেলে। এরকম কিন্তু প্রায়ই ঘটে, গ্রামে এরকম ঘটনা প্রায়ই ঘটে। দেখা যায় এত টাকা দামের হচ্ছে একটা গরু, এটা অসুস্থ হয়ে যাচ্ছে বা মারা যাচ্ছে, ওই অবস্থায় হচ্ছে এটাকে আপনার জবেহ করে ফেলে। তো এইভাবে আহ, দেখা যায় র্যাবিস ছড়ানোর মানে সম্ভাবনা আছে কিনা। আবার এই ধরনের মাংস কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায়, এরকম অসুস্থ হয়ে গেছে গরু, এনে হচ্ছে ইয়ে করে দিয়েছে। এরকম কিন্তু অনেকেই অনেক প্রশ্ন করেছেন এই বিষয়গুলো নিয়ে, যে আসলে এটা কনজিউম করলে হবে কিনা। তো এখানে দেখেন আহ, এটার আপনার পজিশন পেপারের হচ্ছে কত, পেজ নাম্বার কত, পেজ নাম্বার হচ্ছে আপনার 203। সেখানে কিন্তু স্পষ্ট বলে দেওয়া আছে। হ্যাঁ, এখানে দেখেন এই যে নো কেস অফ হিউম্যান র্যাবিস, এখানে আমি হাইলাইট করে রাখছি আগে, নো কেস অফ হিউম্যান র্যাবিস রিজাল্টিং ফ্রম কনজাম্পশন অফ র মিট। কাঁচা মাংস যদি খায়, হ্যাঁ, একটা র্যাবিড অ্যানিমেল, ধরেন ওই যে গরুর মাংস আপনি খেয়েছেন, সেটা জলাতঙ্কে আক্রান্তই ছিল, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে কিন্তু মানে সেটা আসলে মানে এরকম কোনো মানে কিছু ডকুমেন্টেড হয়নি, এরকম আসলে কোনো কিছুর এভিডেন্স নাই, হ্যাঁ। তাহলে এই কথাটার অর্থ হলো যে আপনি যদি মানে কাঁচা মাংস হচ্ছে কোনো জলাতঙ্কে আক্রান্ত প্রাণীর এরকম কাঁচা মাংস যদি আপনি কনজিউম করেন, তো সেই ক্ষেত্রেও কিন্তু মানে র্যাবিস হইছে এমন কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায় নাই, হ্যাঁ। 18 পর্যন্ত এটা এরকম ইয়ে আছে। বাট এখনো নতুন করে কোনো যেহেতু পজিশন আসেনি, তো সেই ক্ষেত্রে নতুন করে এটা মানে বলা যাচ্ছে না যে এরকম ঘটনা আছে কিনা। ব্যাপক গবেষণা চলছে। তো এগুলোর রেজাল্ট আমরা পাবো হয়তো বা 26-এর একটা পজিশন আসতে পারে, দেখা যায় ইয়ে নিয়ে
র্যাবিস নিয়ে। তো সেই ক্ষেত্রে এটা আপডেট হয়ে যেতে পারে। ইভেন এই যে দেখা যায় অনেকে এরকমটা বলে থাকেন যে এই গরুটা বা হচ্ছে এই ছাগলটাকে তো দেখা যায় কামড়াচড় দিচ্ছে, তো এটা কিছুদিন পরে মারা গেছে, এটা আমরা কনজিউম করিনি, কিন্তু এটার তো দুধ আমরা দীর্ঘ সময় হচ্ছে মানে এরকম ইয়ে করে গেছি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সমস্যা নাই। এই যে দেখেন ডকুমেন্টেড ইনফেকশিয়াস যে নেভার আইসোলেটেড ফ্রম মিল্ক, মানে দুধ থেকে কিন্তু এটা আপনার ছড়ানোর ইয়ে নেই। হ্যাঁ, rabbit cows and no documented human rabies case has been attributed to consumption of raw milk। মানে কাঁচা দুধও যদি কেউ দেখা যায় এরকম মানে এরকম কনজাম্পশন ইয়ে করে বা কনজিউম করে, ড্রিঙ্ক করে, সেই ক্ষেত্রেও কিন্তু সেটা হবে না। আর যেহেতু এটা একটা ভাইরাস, ধরে নিলাম যে সেটা আপনার দেখা যায় মানে এই মাংসের মধ্যে ভাইরাসটা আছে, কিন্তু এটাকে ভালো করে সিদ্ধ করা হলে সেই ক্ষেত্রে ভাইরাস তো মরে যায়। অতিরিক্ত তাপে হচ্ছে মানে 60-70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু ভাইরাস মরে যায়। তো এখানে কাঁচা খাওয়ার ক্ষেত্রেই মানে দেখা যায় যেহেতু এরকম কোনো এভিডেন্স পাওয়া যায় না, সেই ক্ষেত্রে আহ, যারা এরকম খেয়ে ফেলেছেন মানে সন্দেহযুক্ত প্রাণীর মাংস খেয়ে ফেলেছেন, সেক্ষেত্রে তারা তো মানে রিস্কের অনেক বাইরে, যেহেতু এখন পর্যন্ত প্রমাণ পাওয়া যায় না। আর আরেকটা কথা এখানে লিখছে, ইন এক্সট্রিমলি রেয়ার কেসেস rabies was contracted by inhalation ফর ভাইরাস কন্ট্রাক্টিং অ্যারোসলস। মানে এটা এটা হচ্ছে ভিন্ন, এই টপিকটা হচ্ছে ভিন্ন। এটা ইনহালেশনের মাধ্যমে হচ্ছে মানে এটা রেয়ার কেস আছে, এটা এটা এই টপিকটা ভিন্ন, এটা না। আজকের টপিক যেটা ছিল সেটা হচ্ছে মাংস, আক্রান্ত প্রাণীর মাংস আর হচ্ছে আপনার আহ, দুধ যদি খাওয়া হয় সেই ক্ষেত্রে র্যাবিস ছড়ায় কিনা। তো আশা করি এই বিষয়টা কিন্তু আপনারা একদমই ক্লিয়ার হয়ে গেছেন, কারণ এটার কোনো প্রমাণ এখন পর্যন্ত নাই যে আপনার আপনার এটা দেখা যায় কাঁচা মানে মাংস খাওয়ার ফলে আক্রান্ত প্রাণীর মাংস খাওয়ার ফলে এটা হয়েছে। একমাত্র সেভাবেই হইতে পারে যদি লালাটা সরাসরি সংস্পর্শে আসে, সেই লালা গিলে খেলেও সমস্যা নেই যদি না আপনার মুখে কোনো ধরনের হচ্ছে ক্ষত থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু সমস্যা হয় না। হ্যাঁ, তো আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। আসলে অনেকেই অভিযোগ করেন যে আহ, সংক্রামক ব্যাধি যে হাসপাতালগুলো আছে সেখানে গিয়ে সঠিক তথ্য পাওয়া যায় না, বা তারা ওরকম তথ্য আপনাদেরকে দিতে পারে না। খুব স্বাভাবিক, আমাদের টিম যেহেতু এগুলো নিয়ে কাজ করেছে, আমরা এক্সপার্ট লেভেলের কেউ না, বা আমি নিজেও দেখা যায় কোনো এমবিবিএস ক্যাটাগরির চিকিৎসক নই, আমি একজন বিকল্প ধারার চিকিৎসক। আহ, তো সেই ক্ষেত্রে আমি এখন প্র্যাকটিসও করি না, বাট আপনাদের রিকোয়েস্টে আসলে এগুলো করে যাচ্ছি, আমাদের টিম করে যাচ্ছে, ডেস্ক রিসার্চ দেন হচ্ছে আপনাদেরকে সঠিক তথ্যটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি, আমার টিমও করে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। আর যেহেতু আসলে মানে কাঁচা মাংস আর হচ্ছে কাঁচা দুধ মানে কনজিউম করার ক্ষেত্রে কোনো রকম ইয়ে নাই, এরকম প্রমাণ নাই, সেই ক্ষেত্রে যারা খেয়ে ফেলেছেন তো সেই ক্ষেত্রে আর কোনো সমস্যাই নেই। ঠিক আছে, তো আশা করি বোঝাতে পেরেছি। এর উপরে আর কোনো বড় প্রমাণ প্রয়োজন হয় না, কারণ এটা যেহেতু পিয়ার রিভিউ সম্পর্কে আমার পৃথক ভিডিওই আছে, আর ভিডিও শুরুতে বলেছি, সেক্ষেত্রে আর নতুন করে বলার কিছু নাই। তাহলে এই ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।